আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। তাল দিয়ে দুই রকমের পিঠা বানানো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো দেখতে অসম্ভব সুন্দর ছিল, এটা খেতে দারুণ স্বাদ ছিল। তো প্রথমত আমি তালের রসগুলো নিয়েছি, তো এটা ঘন করে জাল দিয়ে নিয়েছি। তো তারপরে চাইলের গুঁড়ো দিয়েছি। তো আতপ চাইলের গুঁড়ো দিতে পারেন, আমি পোলাও চাল গুঁড়া করে দিয়েছি। তো এখন এইগুলো সিদ্ধ হয়েছে, তারপরে চিনি দিয়ে দিলাম 1 কাপ। তো চাইলের গুঁড়ার সাথে সাথে চিনি দিলে চাইলের গুঁড়াগুলো সিদ্ধ হয় না ভালোভাবে, এই জন্য সিদ্ধ হওয়ার পরে আমি চিনি দিয়ে দিলাম। তো এখন নারকেল দিয়ে দিলাম, আগে থেকে নারকেল কোড়া করে রাখছিলাম, তো কোড়ানো নারকেল। তো এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিব। তো সামান্য লবণ দিয়ে দিয়েছি। তো এখন এটা হয়ে গেছে। তো এটা যখন নামিয়ে নিয়েছি তখন একটু ভালোভাবে মিক্স করে নিব, তাহলে পিঠাগুলো বানাতে ভালো হবে। আর মিক্স করার আগে হাতে আমি একটু ঘি দিয়ে নিয়েছি, বা সাদা তেলও দিতে পারেন, সয়াবিন তেল, তাহলে হাতে লেগে থাকবে না। তো এভাবে লম্বা লম্বা করে ছড়া পিঠার মতো বানানো হলে এগুলো আবার জালির সাহায্যে একটু ডিজাইন করেছি। তো এই রকম জালি তো সবার বাসায় থাকে। তো এরকম হালকা একটু জাতা মারলে এরকম ডিজাইনটা হয়ে যাবে। তো এরকম জালিতে করে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিলাম এভাবে ডিজাইন করে। তো এখন আবার আরেক আইটেম বানাবো, এগুলো বানানো শেষ। তো এটা বানানো শেষ হয়ে গেছে, এখন এগুলো আমি বাফে দিয়ে দিব। চুলায় আগে থেকে একটা পানি দিয়ে রাখছিলাম, তো বলক আসছে, এর উপরে একটা দিয়ে জালি দিয়ে, তো এর মধ্যে পাতলা কাপড় দিয়ে দিয়েছি যাতে ভাপটা ওঠে, গরম যেই ভাপটা, তাহলে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো তারপর ঢেকে রাখছিলাম প্রায় 15-20 মিনিটের মতো। তো ওই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এই আরেকটা আইটেমের জন্য পুর বানাইতেছি, নারকেল আর গুড় দিয়ে, গেন্ডারির গুড় দিয়েছি, তাহলে কালারটা অনেক সুন্দর হয়। আপনারা চাইলে চিনি দিতে পারেন বা খেজুরের গুড় দিতে পারেন। তো আমি এগুলো দিয়ে বানাইলাম। পুরটা বানানো শেষ, এখন নামিয়ে নিয়েছি আর এইভাবে পিঠা বানিয়ে নিতেছি। তো আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, এই জন্য এটা গোল করেছি, এটা দেখাইতে পারি নাই। 2 হাতে নিয়ে গোল করলে এইভাবে এরকম হয়ে যায়। রুটি বানান যেভাবে ড্র বানান না, ওইভাবেই বানিয়েছি। এখন চামিচের সাহায্যে আমি ডিজাইন করতেছি। তো এরকম করে একটু হালকা চাপ দিলে এরকম একটা রেখা পড়ে যাবে বা দাগ পড়ে যাবে, তো তাহলে এরকম ডিজাইনটা আসবে। তো আমি প্রতিটা পিঠা এভাবেই বানিয়েছি। আর এটার মাঝখানে একটা লং দিয়ে দিয়েছি। তো লংটা মনে হয় কি একটা বোটার মতো, যে একটা ফলের বোটা এরকমই মনে হয়। তো এইভাবে আমি প্রতিটা পিঠা বানিয়ে নিয়েছি। তো এখন এগুলো আমি সিদ্ধ দিয়ে দিব। আগের পিঠাগুলো হয়ে গেছে, ওইগুলো নামিয়ে তো এখন ঢেকে দিলাম। তো দেখি ওই ঢাকনা দিলে ভুট্টাগুলো নষ্ট হয়ে যায়, এজন্য আমি একটা স্টিলের বাটি দিয়ে ঢেকে দিলাম। তো এটা বেশিক্ষণ লাগে নাই সিদ্ধ হইতে, 10-15 মিনিটের মতো হলেই হয়, যেহেতু ড্রোগুলো ভালোভাবে সিদ্ধ করা ছিল। তো এখন আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি, দেখতে অসম্ভব সুন্দর ছিল। তো সবাই ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।